চাকরিকে দাসপ্রথার চলমান ধারা উল্লেখ করে তার পিছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান পেকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর দেওয়া বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার যে নতুন ধারণা প্রতিষ্ঠা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তারই স্বীকৃতি পেকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। তাকে সম্মান জানাতে ডিগ্রি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। সম্মাননা গ্রহণের পর শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় এমন এক বাংলাদেশের কথা বলেন যেখানে তরুণরাই পরিবর্তন এনেছে। This recognition once again reminds me of my commitment to work for realizing the dreams of the millions of youths who were the vanguards of the transformational changes in Bangladesh just last year. Their vision to establish a new Bangladesh. শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির পেছনে ছুটে চললে হবে না, কাজ করতে হবে সমাজের সবার জন্য। আর এই জন্যই প্রচলিত নিয়মের বাইরে চিন্তা করা প্রয়োজন। Job is a continuation of the tradition of slavery. Human beings are not fit for slavery. Human beings are independent beings. So I keep on promoting the idea that all human beings are born as entrepreneurs. কিভাবে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা যায় বক্তব্যে সেটিও তুলে ধরেন ডক্টর ইউনূস। So I become a 3-0 person. Idea is if I can become a 3-0 person, you can become a 3-0 person, world would be a 3-0 world. That's a simple idea. অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত ২৬ মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূস ৪ দিনের সফরে চীনে যান। এটিই তার প্রথম দ্বিপাক্ষিক সফর। এই সফর দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।